বলতে চাইছি আপনি একজন মহাপুরুষ। না মানে এটা বলতে চাচ্ছি না, তবে আমি মহাপুরুষ কিনা জানি না, কিন্তু আপনাকে সাহায্য করতে পারি নিজেকে মহাপুরুষের মনে হচ্ছে। কেন আপনি বসছেন না কেন? কোনো সমস্যা? আসলে আমার সিট কোনটা সেটা ঠিক বুঝতে পারছি। কি নিয়ে সমস্যা? কি সমস্যা আমাকে বলতে পারেন। কিন্তু মহাপুরুষ হিসেবে মেনে নিতে না পারলেও টিকিট চেকার হিসেবে তো বলতেই পারেন। আসলে হয়েছে কি, তাড়াহুড়া করে সিএনজি থেকে ট্রেনে ওঠার সময় বোধহয় টিকিটটা পড়ে গেছে। টিকিট নিয়ে সমস্যা? আপনি চাইলে আমি পুরো ট্রেন খালি করে দিতে পারি। মানে কিছুই না, আমি আপনার সিটের ব্যবস্থা করে দিচ্ছি। আপনি কিছু খাবেন? দুপুর তো হয়ে গেল, আমি একটা কাটলেট পাঠাতে বলি। আমাদের ট্রেনের কাটলেট কিন্তু খুব ফেমাস। সবসময় তো শুনেছি বিভিন্ন এলাকার খাবার ফেমাস হয়, আপনাদের কাছে উল্টো। এক্সকিউজ মি, এই খাবারগুলো আমি আপনার জন্য নিয়ে এসেছি, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আচ্ছা সরি, আমি আপনাকে অপমান কেন করতে চাবো? দেখুন আমি তো এখানে বাঙালি নিয়ে আসি নাই, এত খাবার কে খাবে বলে? আর এই যে একটু পর আপনি যে সাহায্য ভাবে হেল্প করছে, এটা আমার জন্য বিব্রতকর। আমি কি আপনাকে একটু এক্সট্রা সাহায্য করছি? আপনার কি মনে হচ্ছে না আপনি আমাকে এক্সট্রা সাহায্য করছেন? খাবারটা মজার আছে। তাই না? আপনাকে আমি বলেছিলাম না যে আমাদের কাটলেট কতটা মজা। আসলে আমাদের এই কাটলেটের মধ্যে কি আছে খাবেন? আমি কাউকে এর আগে দেখি নাই যে অন্যের হাতে খাবার খাওয়া এত উত্তেজিত হতে। হয়েছে কি, ট্রেনটাই আমার নিজের সম্পদ মনে হয়। এই ধরেন বাবুর্চির সাফল্য আমার সাফল্য, আর যে ছেলেটা খাবার দিয়ে যায় জহির, ওর সাফল্য আমার সাফল্য। মানতেই হয়। এই যে শুনছেন আরান, আপনি যেভাবে চলে আসবেন বুঝতে পারি নাই তো। আচ্ছা এখানে না এভাবে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক হবে না। আমার মা ভীষণ রাগী, দেখতে পারলে দুজনের জন্য সর্বনাশ হয়ে যাবে। আপনি এক কাজ করুন, আপনি রাস্তার ওপাশে বিকালবেলা চলে আসুন। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন তার সে আমি থাকবো, ঠিক আছে? বিকাল? সারাদিন আমি কোথায় থাকবো? একটু ব্যবস্থা করে নিন। এত দূর এসেছেন আর এতটুকু ব্যবস্থা করতে পারবেন না? আপনি না বলে মহাপুরুষ, মহাপুরুষরা সব পারে। তুমি আসছেন? আপনি তুমি বলতে পারেন, আর আসবো না কেন? ভুল নিয়ে চললে পাহাড় তো তাকে আড়াল করতে পারে না। মানে আপনার তোমার এখানে আসাটা কি ভুল ছিল? অবশ্যই ভুল। আপনার সাথে কি আমার কোনো সম্পর্ক আছে যে এখন এভাবে আমি আপনার সাথে দেখা করতে আসবো? সম্পর্ক নেই মানে? সম্পর্ক না থাকলে তুমি এভাবে আমার সাথে দেখা করতে আসতা? আচ্ছা এসব কথা বাদ দেন, আপনি আপনার কথা বলেন। আপনার আসতে কোনো সমস্যা হয় নাই তো? পৃথিবীতে সমস্যা তো থাকবেই, কিন্তু আজকে কোন রকম কোনো সমস্যা আমার কাছে পাত্তা পাবে না। কেন? আজকে কি এমন হয়েছে? তোমার মতো একটা পরি আমার সাথে থাকলে কোনো সমস্যা আমার কাছে পাত্তা পাবে না, এটাই তো স্বাভাবিক। লাইন তো দেখি ভালোই মারতে পারেন। আপনি জানেন কতজনকে ফাঁকি দিয়ে আমার কত কষ্ট করে আসতে হয়েছে? আচ্ছা, সবই শুনবো, তার আগে বলো তুমি কেমন আছো? আছি তো, এভাবে আমার দেখা করতে খুব কষ্ট হয়। কতজনের চোখ ফাঁকি দিয়ে আসতে হয় আমাকে। এগুলো কি মাহির? শুভ জন্মদিন মায়া। আজকে আমার জন্মদিন, সেটা আপনি কি করে জানলেন? আজকে তোমার জন্মদিন, আমি জানবো না তো কে জানবে? চলো আজকের দিনটা আরেকটু স্মরণীয় করে রাখার জন্য চলো আমরা একটা কাজ করি। এই কাজটাতে গিয়ে আমাদের নাম, আজকের তারিখটা লিখে রাখি। শুনো নাও। মাহিন পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে। সবকিছু নিয়ে ফাইজলামি করি, এগুলো নিয়ে ফাইজলামি করা তো ভালো লাগে না। আমি ফাইজলামি করছি না, আমি সিরিয়াস। কি বলো? সত্যি তো? এখন কি করবো? সহজ কথা যদি জানতে চান শুনুন, তাহলে পালিয়ে যাই। পালিয়ে গেলে পরিবার কষ্ট পাবে, এটা করাটা খুব কঠিন। আমাদের কি অন্য কোনো উপায় নেই? না, আর কোনো উপায় নেই। আমার হাতে একটি অপশন আছে, আমাদেরকে পালিয়ে যেতে হবে। দেখুন মাহিন, আজ পর্যন্ত যতদিন আমাদের দেখা হয়েছে, আমার দিক থেকে আমার এই প্রেম সৎ ছিল, শতভাগ সৎ ছিল। খাচ্ছিল না এতে, বাকিটা আপনার ইচ্ছা।